है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे असंख्य অগণিত অফুরন্ত শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে দিল দিমাগ সব কিছু ঠিক রেখে ওই মহান মনিবের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার লগ্নে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য উচ্চ আওয়াজে মায়াবী কণ্ঠে রবের দেওয়া জবান দিয়া কোনো কৃপণতা বকিলতা না করে উচ্চ আওয়াজে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আকায়ে নামদার চাঁদের মদিনা দু জাহানের বর্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে না বানাইলে এই আসমান আর জমিন এই দু জাহান কিছুই বানাইতেন না। মুহররম মাসের আলোচনা চলতেছিল। আরবি হিজরি সন চলতেছে 1447 হিজরির প্রথম বছরের প্রথম মাস, প্রথম মাসের দ্বিতীয় জুমা। প্রথম জুমা গেছে প্রথম শুক্রবার, আজকে মুহররম মাসের 8 তারিখ। আমরা যারা রোজা রাখবো কালকে পরশু দুইটা, শনি রবি, রবিবার তো 10 তারিখ মুহররম, কালকে 9 তারিখ শনিবার। তাহলে শনি রবি অথবা রবি সোম, ঠিক আছে না? 10 তারিখ মাঝখানে রাইখে মা বোনদেরকেও বলে দেবে শনি রবি অথবা রবি সোম। বাকি শনি রবি রাখতে পারলেই ভালো বেশ। আল্লাহ, এই আরবি বছর মাসের যে গণনা একবারে দুনিয়ার সৃষ্টির শুরু লগ্নে থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। বছরে মাস হবে কয়টা? 12টা। কয়টা? 12। ইংরেজি 12 মাসের নাম মোটামুটি সবারই জানা আছে, বাংলাতেও জানা আছে। আরবিরা বলতে পারবে না, বলতে পারলেও সিরিয়াল ভাবে বলতে পারবে না। এটা আলেম ওলামা ছাড়া এটা বলা মুশকিল। কারণ বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে ওরা বলতে পারবে, হ্যাঁ। কিন্তু বছরের প্রথম মাস মুহররম, এটা অন্তত জানা থাকা দরকার। প্রথম মাস কোনটা? এই মুহররম মাসের মর্যাদা দুনিয়ার শুরু লগ্নে থেকে। আমরা যেটা জানি প্রসিদ্ধ, মুহররমের 10 তারিখের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই। এই মুহররমের মর্যাদা একবারে দুনিয়ার শুরু লগ্ন থেকে। আল্লাহর নবী বলেন 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রসিদ্ধ মাস কয়টা? 4টা। এক সিরিয়ালে 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ, আর হচ্ছে মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই মুহররম মাসের রোজা আগে এটা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই রোজা কি হয়ে গেল? নফল হয়ে গেছে। পৃথিবীতে এমন যত বড় বড় ঘটনা আছে, মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম লেখেন এই সৃষ্টির শুরু লগ্ন থেকে বিশেষ বিশেষ 10 থেকে 12টা ঘটনা ঘটছে, বিশেষ ঘটনা
যেগুলা ঘটেছে সব এই কোন মাসে? মুহররম মাসের 10 তারিখ। আশুরা মানে আশারন মানে 10, আরবিতে আশারা মানে কি? আশুরা মানে 10তম দিন, এই আর কি। আশুরা মানে কি? 10ম তারিখ, হ্যাঁ, 10ম দিন। আশারা শব্দের অর্থই 10। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা অনেক পয়গম্বরের দোয়াকে কবুল করছে। এই জন্য গত জুমায় বলেছি, এই জুমায় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। আয় আল্লাহ, আমি বড় জালেম, আমি নিজের উপর নফসের উপর জুলুম করছি। নফসের উপর জুলুম কেমনে? একটা গুনাহ করছি, তার মানে কি আমার নিজের নফসের উপর আমি কি করছি? সৃষ্টির শুরু লগ্নে চলে যান। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ইবলিস এসে কি দিল? প্রবঞ্চনা দিল। আল্লাহ বলছে তোমাকে ওই গাছের কাছে যাইবা না, গন্ধম খাইবা না। ইবলিস কইতাছে যে ওইখানেই তোর ফায়দা আছে। দেখবেন মানুষের এই একটা গুণ আছে, যেই জিনিসের মধ্যে নিষেধ করা হয় ওটার মধ্যে আকর্ষণ, এটা ঢুকায় কেটা? মিস্টার। মা বাপ বলছে যে বাবা ওইখানে যাইস না, ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধব করতেছে বেটা যাবি না, তোর মা কইছে যাতে কি হয়েছে, কিন্তু ওইখানে ওর মন যায় রয়েছে। এখানে মেলা গুনাহ না সব, তারপরও মেলার মধ্যে আকর্ষণ, যেন না গেলে ভালো লাগে। ইবলিস প্রবঞ্চনা দিয়া গন্ধম ফল খাওয়ায় দিল। আল্লাহ বলতেছে এখন আর জান্নাতে থাকা যাবে না, জান্নাতের পোশাক গায়ের থেকে সরে গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই যে গন্ধম ফল খাওয়ার পরে আপনারা জানেন 3 থেকে 350 বছর আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে, কয়শো বছর? সামান্য। নবীদের তো কোনো ভুল নাই, কিন্তু শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটা গুনাহ হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। নবীদের কি নাই কোনো? কেউ যদি এরকম আকীদা পোষ করে সাহাবীদের গুনাহ আছে, নবীদের গুনাহ আছে, তার ঈমান থাকবে নবীরা মাসুম, নবীদের কোনো কি নাই, সাহাবায়ে কেরামের কোনো কি নাই। নবী বলেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি দাম। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যারা দেখবেন নবী এবং রাসূলদেরকে নিয়ে কটূক্তি করে, এদেরকে সমাজ থেকে সাধারণ পাবলিক গণদোলাই দেয়া, দেশে থাকলে তো শেষ, বরঞ্চ দেশ থেকে পালায়া ইন্ডিয়া গিয়া বই রয়েছে, এরকম একটা মহিলা আছে না নাই? এটার নাম কি জানেননি? ওই যে তাসলিমা রাজ। কিছুদিন আগে লাইভে আইসা কইল তো সব দল ভাল লাগে, কিন্তু ইসলামপন্থী দল ওর কাছে কি লাগে না। তার মানে ইসলাম ওর কাছে ভালো লাগে না। ইসলাম অশালীন কোন কিছু গ্রহণ করে, আর ইসলামকে বাদ দিয়ে যারা মাইনাস দিয়ে রাজনীতি করতে চায়, মনে করতে এর মধ্যে ফায়দা লুটানোর কোন সিদ্ধান্ত ইসলামের মধ্যে আছে। মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, পরের হক মাইরা খাওয়া যাবে না, কাউরে ক্ষতি করা যাবে না, অন্যায়ভাবে রাতের ভোট দিনে দেওয়া যাবে না, একজনের ভোট আরেকজনের দেওয়া যাবে না, আছে এগুলো ইসলামে। আর যদি ইসলাম অনুযায়ী দেশ চলে তাহলে ওদের ফায়দা কি? এই জন্যই বলে ইসলাম ভিত্তিক রাজনীতি লাগবো। হুজুরকে এই রাজনীতি দরকার নাই। হুজুর এখানে মসজিদের মধ্যে কি করবো? জান্নাত আর জাহান্নামের আলোচনা করব, আর পরের ভাত খাইবো, আর ঘুমাইবো, মিলাদ শরীফ করবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা ছিল। সে মানুষ না, সাহাবী, আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা। আর তুমি তো মোটামুটি এক বাংলাদেশের, এই মোটামুটি এই একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কত হস্তক্ষেপ, ওইটা বাদে দিলাম। গ্রামের মেম্বারের কথা এখন না, 100 বস্তা চাইলে 80 বস্তাই নাই, 20 গেলেন তেলাইলে 15 গেলাম এই নাই, পরে খুঁজা পাওয়া যায় মেম্বারের খাটের তলে, অথবা পুষ্কুনির তলে ফেলাই দিছে চাইল। 3 রিলিফের 3 না, এডিও না। তো সমাজের মধ্যে যদি ইসলাম অনুযায়ী চলে, চোর, যেই চোরের কথা কোন, এই যে পরশুদিন আপনাদের ওই যে
এই লালমিয়ার চরের এটারে কি কয়, কি মসজিদ জানি কয়, কুয়েতি মসজিদ। ইমাম সাহেব টাংও নিয়ে গেছে, মাল সামানার টাং নিয়ে গেছে, আইপিএস মেশিন তো নিয়েছে। বেচারা লাগবে ভাই আমার টাং বেল হয়ে গেছে। টাঙ্গের ভিতরে কি আছে, বাসায় থাকে তো পাশে বাসা হুজুরের রোমের ভিতরে আয়া দেয় যে কালকেও দেখেছি রোমের ভিতরে। এগুলো দূরের মানুষ আয় করছে, দূরের মানুষ আয় করতে যাওয়া যাবে এলাকায়, এলাকায় চুরি করতে। কোন খালি তো কোন হুজুর খালি নামাজ রোজার কথা কোন, এদিক করবো কেরাই করবো। নামাজ রোজার কথা বলে চোরের হাত, চোরের আইন হইলো চোর ধরা খাইব কি বাম হাত ডাইন পাও, আবার ধরা খাইব ডাইন হাত বাম পাও কাটা দাও। এটা যদি একদিন বাইতুল মুকাররমতে ঘোষণা হয় চোর ধরা খাইলে বাইতুল মুকাররম প্রত্যেক শুক্রবারে কি দেওয়া হইব, হাত কাটা দেওয়া হইব। মনে করেন সাপোজ চোর আর দেশে থাকবো, আর যারা দেখবেন যে হাত নাই পাও নাই, মনে করবেন এটাই কি একবারে সোজা হয়ে যাবে। জিনা করলে শাস্তি কি, বিয়ার আগে জিনা করলে এক শাস্তি, বিয়ার পরে জিনা করলে আরেক শাস্তি। এগুলা যদি মেম্বার থেকে না বলি, পরক্রিয়া করলে কি শাস্তি, কথা কয় না। একজনের বিবি আরেকজনের ঘরে থাকা অবস্থায় সে আরেকজনের সাথে যায় বিয়ে করলো, বিয়ে হয়েছে। আমার বিবি আমার থেকে মনে করেন চলে গেছে আরেকজনের কাছে, আমি তো সারিয়ে নেই, আমি যতক্ষণ না সারবো এবারে বিয়ে করলে বিয়ে হয়েছে। তো আপনারা সমাজ এটা কেমনে মেনে নেন? আমার বিবি মনে করেন চলে গেছে আরেক হুজুরের লাগে, যতক্ষণ পর্যন্ত আমি না সারবো তালাক না দেব। বিবি আমারে তালাক দিছে, আমি তো এখন তালাক পাই নাই, কিন্তু এর আগেই তো হ্যাঁ লাগে বাজিয়ে গেছে করতেছে না। এই সংসার যে হের লগে যা করতে হ্যাঁ নাইলে আমার তালাক পাঠাইছে, পরে ডিভোর্স নামা পাঠাইছে, কিন্তু এর লগে তো ঘর সংসার করছে। ঘর সংসার করার মধ্যে এর মাঝখানে যদি বাচ্চা আছে, এটা কি অবৈধ না বৈধ? এটা জানে না কেটা, সবাই জানে। এই জন্যই ইসলাম আল্লাহর রসুলকে পাঠাইছে, হে নবী আপনাকে আমি এমন আদর্শ দিয়া পাঠাইলাম, দুনিয়ার যত তন্ত্র আর মন্ত্র আর দার্শনিক আর দর্শনিক যাই দেখো, ওদের আখলাক দুনিয়ার সব আখলাক একলগে মিলাইবা, আর আল্লাহর রসুলের চরিত্র একসাথে মিলাইবা। রসুলের চরিত্রের যে উত্তম চরিত্রওয়ালা এই জমিনে আসে নাই আর আসবেও। এই রসুলের চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দিছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর আমার, আপনার আদর্শের চেয়ে কার্ল মার্কসের আদর্শ বেশি ভালো না। আপনার আদর্শের চেয়ে গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর আদর্শ ভালো না। তবে এমপি, মন্ত্রী যদি আপনার আদর্শ গ্রহণ করে তাহলে তার আদর্শ ভালো। আপনি যতই স্লোগান দেন, এই মুহররমের 10 তারিখ আইলে হাসান হুসাইনদের নিয়ে নিজের গায়ের মধ্যে কি মারে? চাবুক মারে। গ্রামে নাই, হুসনে দালান আছে যেটা পুরান ঢাকা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। মুসলমানদের জন্য দুঃখের বিষয় এটা, আমিও মানি আপনিও মানেন। কিন্তু নবীর আদর্শ হইল মা বাবা যদি মারা যায় সন্তান কাঁদবে, বিলাপ করা যাবে, বিলাপ করে কাঁদা যাবে না। আমার মা মারা গেছে, কান্না আসবে না। কিন্তু আমি যদি কই আমার মা মইরা গেছে, ওরে আল্লাহ রে, মহিলারা কান্দে না? এ কি? আমার অনেক মনে আছে কি সুর দিয়া যে কান্দে, সুর এখনো তো মনে কম। ওরে আল্লাহ খাইতে চাইছিল, সুর দিয়া দিয়া এই মাছ খাইতে চাইছিল, এই গোস্ত খাইতে চাইছিল, এই কোন কথা? কোন নবী আমার পর আমার চরিত্রের দিকে ফলো করো। দুনিয়ার ওই কাল মানুষের চরিত্রের দিকে বাংলা যদি তুমি তাকাও তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। নবী কয়, নবীর চরিত্র আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নাতে খায়রুল বাশার তাবিআবি গিরে লাজম আয়ে পেসার। নবীর চরিত্রের চেয়ে উত্তম চরিত্রওয়ালা কিয়ামত পর্যন্ত আসে নাই আর আসবেও। নবীর আদর্শ হইল মুহররম মাস। নবীর আদর্শ হইল মুহররম মাসে কি নবী করতে চায়? এ আল্লাহর বান্দা, মুহররম মাসের ফজিলত হুসাইনকে শহীদ করার কারণে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরে জান্নাতে আর থাকতে পারে নাই। মালিকের কাছে অন্যায় করে ফেলেছে, নিজেকে নিজে অন্যায় করে ফেলেছে। এ মুমিন, যখন তুমি অন্যায় করে ফেলো তখন তুমি আল্লাহর কাছে কোন সূরতে দোয়া করবা আমার আল্লাহ শিখায় দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ ও মালিক, আমি 300-350 বছর সিজদায় কান্না করে। কয় বছর? সবাই অজুহাত দিয়ে দোয়া করে, দোয়া কিন্তু কবুল হয় না। লাস্ট ফিনিশিং এ দেখে আল্লাহ আরশের মধ্যে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমপির নামের লগে যদি আমার নামটা থাকে তো মনে করবো যে এমপির কাছের লোক। প্রাইম মিনিস্টারের সাথে যদি নামটা লেখা থাকে মনে করবো মন্ত্রীর পরে তার পদমর্যাদা। হযরত আদম নিজের থেকে একটু চেষ্টা করলো, মনে হয় এই নামটা বড় আল্লাহর কাছে প্রিয়, এই নামটা কার দেখি, এই নামের উসিলায় দোয়া করি। হযরত আদম দোয়া করে, ও আল্লাহ, তোমার নামের সাথে একটা নাম আমি দেখতে পাই, সেই নামটা কি জানি না। আমার নবী দুনিয়াতে সৃষ্টি আগে আসবে, দুনিয়ার পরে এইটা আদমও জানে, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে কি? মুহাম্মদ। এই জন্য নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দা। পৃথিবীতে যে কেউ আমি নবীর পরে নবী দাবি করবে সে মিথ্যা নবী। কি? মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করছে। কয়দিন আগে দেখছেন চাঁদপুরে একটারে দিছে গণদোলাই, মাদ্রাসার মধ্যে ঢুকে কয় আমি নবী। পাগল একটা ঢুকছে, বাইরে জামা কাপড় খুলে লাগছে। কিয়ামত পর্যন্ত এরকম নবী দাবি করনেওয়ালা থাকবে যে আমি নবী। কিন্তু নবী আমার বলেছেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, এ নবী আপনাকে দিয়ে আমি নবুয়তের খাতাকে খতম করে দিয়েছি, আর নবী আসবে না। নবী আমার জানায় দেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। কেউ যদি নবী দাবি করে সে মিথ্যা নবী, আসলে নবুয়তি না। নবুয়তির দরজা কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখের একটা ঘটনা আপনি আমার কাছ থেকে নেন, 10টা হাদিসের মধ্যে পাওয়া যায় প্রসিদ্ধ ঘটনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আকাশের দিকে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার বাম পাশে আবার লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, যে দোয়া আমরা কোরআন শরীফের মধ্যে পড়ি, নিজেরা পড়ি, কি দোয়া আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ও আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইতেছি, নিজের নফসের উপর জুলুম করছি। কি করছি? গন্ধম খায়া জুলুম করছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি তো পথভ্রষ্ট। নবী হোক, পয়গম্বর হোক, যত দামি মানুষ হোক, যদি আল্লাহ মাফ না করে। সাহাবীরা এরকম করতো, রাত ভরে কান্না করতো, নাকি আল্লাহ আবার আমাকে মাফ করনেওয়ালা থেকে নামটা উঠায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই যে এরকম দোয়া রব্বানা যালামনা, কয়দিন কইছি নামাজের পরে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কি কইলেন? মাঝখানে কিছু কইতে হইব না? আমার আল্লাহ কি বাংলা বুঝে না? এ বান্দা তুমি বাংলায় কইলো, আমার আল্লাহ বুঝে। হযরতে আদম কইছে, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলাইছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ও দয়ার মালিক, দুনিয়ার এমন কোন মানুষ নাই আমাকে ক্ষমা করতে পারে। আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করে, ওই আরশের মধ্যে একটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আযানের মধ্যে একটা দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। কিছু কিছু মানুষ দেখবেন কয় উসিলা মুসিলা দরকার নাই, আল্লাহর কাছে চাও, উসিলা ছাড়া দোয়া কবুল হবে। এই জন্য দোয়ার আগে পরে দুরূদ শরীফ পড়া দরকার। দোয়া কবুল হওয়ার সিস্টেম আছে। রে বান্দা কেমনে বুঝাইব? নিজের জীবনে তো জুলুম নফসের উপরে কম করো নাই। ফজরের নামাজে 3 জন 4 জন লইয়া আজকে বৃষ্টির কারণে নামাজ পড়ছি, কি লাভ? রে আল্লাহর বান্দা 3-4 জন নামাজে পড়লাম, ফজরের নামাজও যেমন ফরজ ছিল, জুমার নামাজও তেমনি তো ফরজ। রে আল্লাহর বান্দা নিজের জামাতটারে একটু বুঝাও। নিজের বাবার নামটা আজ পর্যন্ত, দাদার নামটা জানি, এরপরে আর কিন্তু এখনই মনে নাই। আমার যদি জিজ্ঞান, হুজুর আপনার দাদার বাপের নাম আমি বলতে পারবো না, দাদা পর্যন্তই বলতে পারবো। তারা অতি মানুষ ছিল না, নিজের সব কিছু বিলীন করেছে নাতি সন্তান ভালো থাকার জন্য। কত এমন বড় অহংকার বলা দেখেছি, গাড়ি করেছে, বাড়ি করেছে, গাড়ি আর উৎপাদন করতে পারে নাই। এত সুন্দর রাজপ্রসাদ বানাইছে, আজরাইল আর ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন, নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট সময় মৃত্যু দিয়ে দেয়। হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানাইছে জিন্দি দিয়া, কি দিয়া? জিন দিয়া। 250-200 দিন তার হুকুমে কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইতেছে, যা লয়া সুলাইমান নবীরে। আরে লই তো নবীর ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দেয় না। সুলাইমান নবীকে আয়েশা আজরাইল সালাম দেয়, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুলাইমান নবী কয়, আমার আল্লাহর কাছে বল, এই মসজিদের অর্ধেক কাম হয়েছে, বাকি অর্ধেক শেষ হইলে যেন আমাকে নেয়। আল্লাহ জিবরাইলকে আল্লাহর কাছে বলে, মালিক তোমার পয়গম্বর তো একটা দরখাস্ত পেশ করছে, মসজিদটা অর্ধেক হয়ে গেছে। জিন তো এমনি শয়তান, শয়তান না বলে, ওগো আল্লাহ তোমার ঘর বানাইতেছে, এই ঘর শেষ হওয়ার আগে যদি মইরা যায় তাহলে দুষ্ট জিন আর কি করবে না, মসজিদ অর্ধেক কাম এমনি তো পুরা থাকবে, আর তো হইব না। আমার আল্লাহ ডাক দিয়েছে, ও জিবরাইল, ও আজরাইল, শোন শোন শোন, আমার নবীর ওয়াদা, আমার ওয়াদা ঠিক থাকবো, নবীর কথাও আমি রাখবো। সিস্টেম আছে, কয় মৃত্যু দিবা একবারে, যেই টাইম বলছি সেই টাইমে মৃত্যু হবে। তবে নবীর মৃত্যুটা এমন ভাবে হবে, চেয়ারে বসে থাকবে, মনে জিনেরা মনে করব তাজা আছে, কিন্তু রুহটা তুমি নিয়ে চলে আসবা। সুবহানাল্লাহ। এইভাবে বসে থাকবে, মনে করবো যে না নবী এখন কি আছে, জীবিত আছে, কিন্তু ওই নির্দিষ্ট সময় আগে হবে না, অর্ডারে। নবীর বেলায় যদি এমন হয়, নির্দিষ্ট সময় মালাকুল মউত ঘরের সামনে যায় তোমাকে বলবে চলো, কিন্তু তুমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলা রে ভাই? তোমারে যদি দাঁড়া করায় জিগায় 5 ওয়াক্ত নামাজ, বালেগ হওয়ার পরে কয় বছর পড়ছো আর কয় বছর ছাড়ছো? এরে আল্লাহর গোলাম, গাড়ি চালাইতে নিষেধ নাই,
লঞ্চ চালাও নিষেধ নাই, ড্রাইভিং করো নিষেধ নাই, সব কিছু করো, কিন্তু আল্লাহর হুকুম রাসূলের তরিকায় করো। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, সংসার করবা ইবাদত, বাচ্চাকে পালবা এটাও ইবাদত, জীবনে যা কিছু করবা সব ইবাদত, কিন্তু হুকুম থাকবো আল্লাহর, তরিকা থাকবো নবীর, আমার নবীর আদর্শ থাকবে। কিন্তু নবীর আদর্শ বাদ, আল্লাহর হুকুম বাদ, মন চায় জিন্দেগি যেমনে মুচ্ছা সেমনে চলতেছ। মালাকুল মউত যদি তোমার ঘরে আজকে আসে ভাই, তোমার বিবি আর এই মুহূর্তে তোমাকে আর গ্রহণ কইরা ঘরে ঢুকাইবে না। এমন আদরের বিবি পাইছো যাকে তুমি থুয়া এক রাইতো থাকতে পারো না। কিছুদিন আগেও দেখলাম দুনিয়া বড় স্বার্থপর, দেখছেন নি ঘটনা নেইতে? বিবি তার নিজের স্বামীর 2টা কিডনি নষ্ট, পাইছেন নি খবর? দেখেন কি ঘটনা, দুনিয়া কত স্বার্থপর। 2টা কিডনি দিয়া জামাই রে নতুন জীবন দিছে, 1টা কিডনি বড়ে দিছে, একবারে 2টাই শেষ। ডাক্তার বলছে বাঁচাইতে হলে কি করতে হবে? আল্লাহর কি খেলা! বিবির নিজের 1টা কিডনি দিয়া বাঁচানোর পরে এই বিবিরে হসপিটালে লাগতে দিয়া আরেক পরক্রিয়া স্ত্রীর সাথে, বান্ধবীর সাথে বিবিরে হালায় হয়ে গেছে। মানুষ কি জালেম হতে পারে! যে বিবি যারা নতুন জীবন দিছে এইবারে ফালাই দিয়া ওই পরক্রিয়া আরেক প্রেমিকা আছে, ওই প্রেমিকারে নিয়ে গেছে। এই যে দুনিয়া স্বার্থপর জীবন। মেয়েটা কান্না করে বলে, তুমি তো মৃত ছিলা, আমার আল্লাহ তৌফিক দিয়েছে, আমার 1টা কিডনি দিয়া তোমার আমি নতুন জীবন দিলাম। এরকম ব্যবহার, এই হইল দুনিয়ার ভালোবাসা। স্বার্থের জন্য বিবি ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া একজন ভালোবাসে, তিনি কে? আর জোরে বলেন কে? এই আল্লাহর কাছে যদি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার চেয়ে জুলুম আর এই জমিনে আল্লাহ কেউ করে নাই, আমার চেয়ে জুলুম আর কেউ করে নাই আল্লাহ, আমার চেয়ে অন্যায় আর কেউ বেশি করে নাই, আমার চেয়ে গুনাহগার আর জমিনে আর কেউ নাই। এমন কইরা যদি রাত্রে ডাক দাও, তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহ এই জমিনে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। আয়ে বেরাদার জান্নাতু দারুল